আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। কারণ কি, আজকে আমার জন্মদিন ছিল। তো হ্যাপি বার্থডে টু মি। সবাই আমাকে হ্যাপি বার্থডে বলে ফেলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সামনে আপকামিং ধামাকা হচ্ছে আমাদের মুন অনলাইন শপের মুন লাইফস্টাইলের শোরুম আসতেছে, যেটার জন্য সবাই অনেক দিন ধরে ওয়েট করছিলেন। সো এবারে আমরা ফেয়ারে অনেক মজা করেছি এবং আলহামদুলিল্লাহ এবারে ফেয়ারটা ছিল অনেক বেশি স্পেশাল, বিকজ এই সময় আমার ছিল বার্থডে। আর হুট করে সবাই দেখলাম যে তড়িঘড়ি করে সবাই আমাকে বার্থডে সারপ্রাইজ দিচ্ছে। সো আমার কাছে তো সেই মজা লাগতেছিল। আমাদের শোরুম অফিসের প্রত্যেকটা মেম্বার হচ্ছে আমাকে উইশ করতেছিল ওপেন প্লেসে। সো আমার এই জিনিসটা খুব ভালো লাগছিল। সো আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে। আমাদের ফুল টিম মেম্বার এত বেশি পরিমাণ কঠোর পরিশ্রম করে, আপনারা হয়তো বা ওদেরকে দেখেন না, কিন্তু ওরা অফলাইনে আপনাদেরকে সর্বদা সার্ভিস দিয়ে আসছে। সো সবার শেষে ফখরুদ্দিন, এ তো আমাকে সবসময় ওরা সারাদিন আমি বকাঝকার করেই রাখি। সো আমাদের বার্থডে প্ল্যানিংটা কিছুই ছিল না, হুট করেই দেখলাম যে সব কিছু রেডিসন থেকে হচ্ছে কেক আসছে, গিফট আসছে হিউজ পরিমাণে, মানে আমি কিছুই জানতাম না এক কথায়। সো একটু টুকিটাকি জিনিসপত্র আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই যে পুতুলটা দেখতেছেন ডরিমন, সে আমাকে কিস করতেছিল, খুব ভালো লাগতেছিল। এখানে ব্যাকগ্রাউন্ডে আমার ছবিগুলো ভেসে আসছিল এবং হচ্ছে ভিডিওগুলো আসতেছিল, দেখে খুব ভালোই লাগতেছিল। মনে হচ্ছে যে আমরা ছবি দেখি যেরকম উইশ করে সেম টু সেম আমার বার্থডেটা এভাবে উইশ করা হচ্ছিল। হাজার হাজার মানুষ ছিল, তার ভিতরে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। আমি কিন্তু এত মজা ছিল। আর রেডিসনের কেক আসলেই অনেক মজা। আর এটার প্রাইস ছিল অলমোস্ট 25,000 টাকার মতো কেকটার প্রাইস ছিল। পুরাটাই হচ্ছে চিজ কেক ছিল, খুবই মজার ছিল। তো সবাই আমাকে উইশ করতেছিল, আমি অনেক খুশি ছিলাম। এই যে একটা আপুর পেজ থেকে আমাকে সুন্দর একটা গিফট দিয়ে যাচ্ছিল, গিফটটা আমার খুবই ভালো লাগছিল। একটা ড্রেস ছিল, খুব সুন্দর ছিল। ড্রেসটা পরে অবশ্যই আমি ছবি দিয়ে দিব আপুর পেজে, লিংকটাও দিয়ে দিব। সো গিফট অনেক এসেছে, আসলে বার্থডে গিফট তো। আর স্পেশাল গিফট একটু পরেই দেখতে পারবে যে আমাকে কী গিফট দিয়েছিল। সবার মাঝখানে সবাই আমাকে খুব বেশি উইশ করতেছিল, আমি খুব খুশি ছিলাম আসলে এই দিনটার জন্য। সারাদিন অনেক কাজে ব্যস্ততার মাঝেও ফাঁকে ফাঁকে যদি এরকম একটু উইশ পাই, আসলে অনেক ভালো লাগে। আশা করি আপনারাও আপনাদের বার্থডের দিনগুলো এভাবে উইশ করবেন। এত পরিমাণ মজা ছিল আমার বার্থডেতে, ভালোই লাগতেছিল সব কিছু মিলে। তো সো তাসনিম আপুও খুব সুন্দর করে জিনিসটা পরিবেশন রাখতেছিল। আমি একটু নার্ভাস ছিলাম। আমার ছেলে তো কেক দেখে খুব খুশি হয়ে গেছিল, সেও দেখেন একদম লাইন দাঁড়িয়ে কেক খাচ্ছিল। সে কেক কাটার আগে তার কেক খাওয়া শুরু হয়ে গিয়েছিল। তো আমি সবাইকে একটু একটু করে কেক খাওয়াই দিচ্ছিলাম, সবাই অনেক এনজয় করতেছিল। আসলে এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল, অনেক স্পেশাল বলতে খুবই স্পেশাল। কারণ ছোটোবেলা যখন আমার বাবা ছিল, সেও আমার বার্থডেটা খুব সুন্দর করে সেলিব্রেশন করতো। তো আমার কাছে বার্থডে বরাবরই স্পেশাল থাকে। তো আমিও আমার ছেলের বার্থডেটা সবসময় একটু জাঁকজমকপূর্ণভাবে করার চেষ্টা করি, ট্রাই করি। সো সবাইকে আমি একটু ছোটো করে কেক খাইয়ে দিচ্ছিলাম। সব আপুরা তো অনেক খুশি ছিল কেক পেয়ে। যারা যারা পাচ্ছিল না, আমি সবাইকে সিরিয়াল মাফিক খাওয়াচ্ছিলাম, ট্রাই করতেছিলাম যেন কেউ মিস না যায়। জ্যোতি আপু আমার ছেলের সাথে অনেক মজা করতেছিল, ফান করতেছিল। আমি অনেক মজার মানুষগুলোর সাথেই বেশি মিশতে পছন্দ করি, যারা ফ্রি মাইন্ডেড। আর আমি সবসময় ফ্রি মাইন্ডেড মানুষজনের সাথেই সবসময় হাসি খুশি করে চলাফেরা করি। যারা যারা মির্জা ছিল, আমি খুঁজে খুঁজে সবাইকে একটু একটু করে কেক খাওয়ার ট্রাই করছিলাম যেন কেউ মিস না যায়। সবাই এসে ছবি নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল। এবং হ্যাঁ, এর পরের দিন অবশ্য তাসনিম বাবু আমার জন্য একটা সারপ্রাইজ রেখেছিল। আমি তো সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। খুব সুন্দর করে গান শুনিয়েছিল আপু। তো মাইন্ডকে আমি কেক খাওয়াই দিচ্ছিলাম, পুরোটাই খেয়ে ফেলছিল। আচ্ছা, যাই হোক, স্পেশাল দিনগুলোর জন্য আসলে সবাইকে অনেক থ্যাঙ্কস, কারণ সবাই অনেক কষ্ট করেছে এই দিনটার জন্য। এত সুন্দর করে কেকের আয়োজন করেছে। স্পেশাল থ্যাঙ্কস ফর ইউ। আপনার ভাইয়া আমার জন্য একটা খুব সুন্দর একটা গিফট নিয়ে আসছিল। কি দিয়েছিল, এই যে গিফট চলে আসছে। সবাই আসলে বলতেছিল এখানে বসে খুলো। আমি বলতেছিলাম ঠিক আছে, সবাই যেহেতু আছে না না, এটা আমি নিয়ে যাবো, এটা আমি নিয়ে যাবো। সো খুলবো কি খুলবো না, আসলে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। তো আপু বলতেছে ভিডিও করো গিফট খুলবো, খুলবে খুলো। তো সবাই বলতেছে খুলো খুলো, সবাই খুলে দেখার জন্য খুব আগ্রহী ছিল। তো আমিও আসলে বুঝতে পারছিলাম না জিনিসটা
জিনিসটার দেখতেও বড় আবার দেখতে ছোট, বুঝতেছিলাম না যে আসলে এটা কি হতে পারে, কারণ আমি আসলে এগুলো কিছুই জানতাম না, সব কিছু লুকিয়ে লুকিয়ে করা হয়েছে। বার্থডে সারপ্রাইজ বলে কথা, তো আমি আপুকে বললাম আপনি আমরা তুমি খুলে, আপু এখনই খুলে ফেলবো, সব ছিঁড়ে ফেলবো, সব কিছু নিয়ে নেবো। তো যাই হোক অনেক মজা করতেছিল আপু আমার সাথে, আমি তো লজ্জা পাচ্ছিলাম আপুর এই কর্মকাণ্ড দেখে। তো এবার হচ্ছে আমরা গিফটটা খুলবো ইনশাআল্লাহ, আপনারা দেখবেন যে আসলে কি আমি পেয়েছিলাম আমার বার্থডে সারপ্রাইজ গিফটে, কারণ অনেক সুন্দর এবং অনেক অনেক ইউনিক একটা জিনিস ছিল। তো এবার আমি খুলে ফেলবো গিফটটা, দেখেন আপনারা কি দিয়েছে। পুরাই একটা ঠক দিয়েছে আমাকে। আচ্ছা, সে হচ্ছে আমার জন্য পূর্ব জুয়েলার্স থেকে খুব সুন্দর একটা সীতাহার নিয়ে আসছিল, এটা হাফ সীতাহার বলে, এবং এটা আপনারা প্রায় দেখবেন এখন আমি পরি, জিনিসটা আমার অনেক পছন্দের। এই যে এখন সবাই খুলে ফেলতেছে এবং সবাই দেখে ফেলতেছে যে জিনিসটা আসলে কি, আসলে খুব সুন্দর ছিল বার্থডে গিফটটা, আমি অনেক খুশি ছিলাম। আমি খুলতেছি, আসলে ও পারতেছিল না, তো খোলার পর তো আমি অবাক, অনেক সুন্দর হয়েছে জিনিসটা, অনেক বড় ছিল, খুশি হয়েছে। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আপনারা নেক্সট আর পিছন থেকে দেখেন আমার টিম মেম্বারগুলো হচ্ছে আমাকে উইশ করতেছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ইউ জয়নিং, এবং সবাই অবশ্যই ভিডিওতে একটা করে লাইক কমেন্ট করে যাবেন, কারণ আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। সো গিফটটা আসলে অনেক সুন্দর ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরপরে হচ্ছে আমরা স্টেজ থেকে নেমে যাই, আপুদের সাথে দেখা হয়েছিল, অনেকক্ষণ ধরে গল্প করতেছিলাম আপুদের সাথে। আপু বলতেছিল আপু আপনার প্রোডাক্টগুলো এত ভালো, মাশাআল্লাহ কি বলবো, বলে বুঝাইতে পারবো না, খুব ভালো লাগে আপনার প্রোডাক্টগুলো। এই তো গল্পটা আপুদের সাথে অনেকগুলো সেলফি তুললাম।